যে ব্যক্তি গুরুত্ব সহকারে সব লেভেলে আমল করলো, গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবি, এই হাদিসের মর্মার্থ হলো আল্লাহ নবী বলেন তার অতীতের যত পাপ রয়েছে, গুনাহ রয়েছে, অন্যায় রয়েছে, জুলুমি রয়েছে, তাকাদ্দাম পূর্বের সব আল্লাহ তাআলা মাফ করে দেন। দামি কথা, কিন্তু এর দ্বারা অনেক বিশেষজ্ঞগণ অর্থ তুলেছেন, সেটার দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ, অর্থাৎ ছোট ছোট যত গুনাহ রয়েছে। তাহলে কবিরা গুনাহ যে আমার যে হইতেছে, এই যে নামাজ পড়তেছি না, নামাজে গাফলতি আছে, রোজা রাখতেছি ঠিকই, কিন্তু আমার পরিবার পরিজন অনেকজন আছে রোজা নাই, আছে না এমন পাওয়া যাবে না? তারা কেন রাখতেছে না? তাদেরকে কেন আমি দাওয়াত দিতেছি না? তারা কেন রাখে না? তারা রাখতে হবে, বাধ্যতামূলক করতে হবে, জরুরি মনে করাইতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে নবীর ঘোষণা অনুযায়ী এই যে একটা রাত্র, এই রাত্রটা তালাশের জন্য ইতিকাফে বসতে হয়। বলেন কোথায় বসতে হয়? ইতিকাফের জন্য মসজিদ শর্ত। নবী বলেন, দেখেন এই হাদিস দ্বারা অনেক কিছু বোঝা যাবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মুমিনদের মা বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইফ, উনি বলেন খায়রুল মাসাজিদিন নিসাই আরু বুয়ুতিহিন্না। দেখেন অনেক জায়গায় গায়ে লাগে যাবে হাদিসের কথা বললে। আসলে আমি অনেক কিছু বুদ্ধিমান মনে করি, কিন্তু আলেম উলামার কাছে, হাদিসের কাছে মর্মার্থ অর্থ বুঝলে বোঝা যায় আমি কিছুই না, ঠিক না? নবী বলছেন মহিলাদের জন্য শ্রেষ্ঠ মসজিদ, খায়রুন উত্তম, শ্রেষ্ঠ, দামি মসজিদ হলো ঘরের একটা আবাসস্থল, ঘরের একটা নির্জস্থল, ঘরের একটা কোণা। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে মনে জায়গায় আছে মহিলাদের নিয়ে জামাত পড়ে, এমনি আছে না নাই? আপনি তো অনেক মাসলা দেন, আপনি না মানে যিনি পড়াইতেছেন অনেক মাসলা দেন। মাসলা কি বুঝেন? মাসলা দিতে হয় মূলত কোরআন হাদিস রিসার্চের মাধ্যমে। আমাদের বাংলাদেশে আপনার জানা মতো যত উলামায়ে কেরাম আছেন, বিজ্ঞজন, সকলের মতে এটা একটা ফিতনা। বলে এটা কি ফিতনা? আল্লাহ তাআলা কোরআনের ভাষায়, তাই না? এইদিকে তাকান, আল্লাহ তাআলার কোরআনের ভাষায় আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনাটা আমার দ্বারা তো যদি সৃষ্টি হয়, তাহলে মানুষ হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ আমি করলাম, নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন কারীমের সূরাতুল বাকারায় এই কথাটা বলেছেন। তাহলে ফিতনা সৃষ্টি করা যাবে? বলেন ফিতনা সৃষ্টি করা যাবে? সহিহ বুখারী শরীফে একটি হাদিস আছে, নিজেকে গুনাহগার মনে করি, কিন্তু এই হাদিস বলার কারণে অনেকজন এই আমল ছাড়ছে। বলছি তুমি এখানে বসো, বসছো, অত অনেক সময় আছে, ঠিক আছে সময় দেওয়া যায়, কিন্তু 5 মিনিট বসো, আমি একটা হাদিস বলবো। তুমি যে নামাজ পড়তেছো 8 রাকাত তারাবি, আছে না? এমনি আছে না? 8 রাকাত তারাবি, বিতর্ক করে, সে জান্নাতওয়ালা। 8 রাকাত তারাবি যে পড়ছো, হাদিসটা বলো। অনেক সময় হাদিস বলতে হয় না, বাংলা মোবাইলে, পুরান মোবাইলে বাংলা দেখায়, মোবাইলে হাদিস দেখায়, বলতেছে আমি হাদিস বলি শোনো। এই হাদিসটা হলো সহিহ বুখারী শরীফের 269 পৃষ্ঠা। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন 1968 নাম্বার হাদিস। এই হাদিসে নবী কি বলছেন তুমি মূল কথাটা বলো দেখি। আমি যতজনকে প্রশ্ন করছি, বেশি অংশ মানুষই শুনলে যে শাইখ আহমদুল্লাহ এই অনেক হুজুরের নাম বলেন, এরা বলছি, আমি তো এরা তো শরীয়তের দলিল না, দলিল হলো কোরআন হাদিস। আপনার মহল্লা একজন বিজ্ঞজন আলেম আছেন, যিনি শরীয়তের রায় বিশেষজ্ঞ, তার কাছে যান, তার নিয়মটা মানতে হবে। সূরা নিসার 59 নম্বর আয়াত মানতে হবে, মানতে বাধ্য। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, আপনি মানেন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মা কানা ইয়াজিদু, দেখেন শব্দটা হাদিস শুনলে লাভ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবীর সালাতটা কেমন ছিল, নামাজ কেমন ছিল রমজান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, মহিলা সাহাবা, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। বলেন কার মেয়ে? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 100%, সন্দেহ নাই। 10 জন সাহাবী, এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম 1 নাম্বার। বলেন কয় নাম্বার? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মা খানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। দেখেন এখানে তো একটা চমৎকার কথা নবী বলেছেন, যে আয়েশা সিদ্দিকা বলতেছেন রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছিল 11 রাকাত। বলেন কয় রাকাত? সেটা কি 8 রাকাত ছিল নামাজ, 8 এর সাথে 3 যোগ করতেন, 8 এর সাথে 3 যোগ করলে কত হয়? 8 9 10 11, পার গেল। কিন্তু নবী যে বলেছেন ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতা, গায়রুন শব্দের অর্থ ব্যতীত, রমজান ছাড়া। গায়রুন আরবি ইবারত, আরবি শব্দ, গায়রুন শব্দের অর্থ ব্যতীত, রমজান ছাড়া। তাহলে রমজান ছাড়া কি তারাবি হয়? এই মেসাসা বলেন না, রমজান ছাড়া তারাবি হয়? তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো সকল
হ্যাঁ মুহাদ্দিসগণের মতে সেটা হলো তাহাজ্জুদ নামাজ। বলে কিসের নামাজ? কই তাহাজ্জুদ নামাজ, কই তারাবির নামাজ। এই হলো আমাদের অবস্থা, গল্পবিদ্যায় ভয়ঙ্কর। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজরিন, তাহলে বিতর্কিত না গিয়ে আসুন সহজ পন্থায় কিটা, এটা হলো বিজ্ঞ আলেম মুফতি সব যেটা বলেন রায় দেন সেটা আমাদের মেনে নিতে হবে। বলেন সেটা কি করতে হবে? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজরিন, আমি অনেক জায়গায় কথা বলি, ঠিক আছে? কয়েকদিন আগে এক জায়গায় কথা বলছি, হ্যাঁ আমার একটা চ্যানেল আছে সাবাহ, বল কয়েকজন মহিলা বলতে বাধ্য হয়েছে, আমার কয়েকজন গার্জেন আছে, বলতেছে আমি আজকে থেকে এই নামাজ ছাড়লাম আর জামাতে যাব না। বলছে মাশাআল্লাহ, খুশি হইলাম। কারণ যিনি আপনাকে বুঝাইছেন উনি যদি জানলেওয়ালা হন তাহলে উনারও বসতে হবে আলেমদের কাছে। বলেন কার কাছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা উদ্দেশ্য ছিল, অনেক সময় সমাজের মধ্যে কোনো যদি সমস্যা হয়ে যাইতো তাহলে 80 জনের মধ্যে 40 জনের কথা বলেছি, অনেক আলেম একসাথে বসে একটা রায় দিতেন। একজন আলেম ছিলেন, বিজ্ঞজন ছিলেন, হ্যাঁ মুফতি ছিলেন, তারপরে তো আলেমরা বসার মাধ্যমে মজলিসের মাধ্যমে রায় দেওয়া হইতো, নিজের মন গড়া কোনো রায় দিতেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে অতীত থেকে নিয়ে এখন পর্যন্ত যদি কোনো ফিতনা সৃষ্টি হয় সেটার জন্য রায় মানতে হবে বিজ্ঞ আলেমের। বলেন কার? বলেন আমার সাথে কার? বিজ্ঞ আলেম। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাহলে নবী বলছেন তারাবির নামাজ পড়ার দ্বারা গুনাহ মাফ হয়। নবী বলছেন তারাবি নামাজ শোয়ার দ্বারা কেমন গুনাহ মাফ হয়? মা তাকাদ্দাম, গুনাহ থাকে না, পূর্বের গুনাহ মাফ হয়। তাহলে তারাবি নামাজও পড়তে হবে 20 রাকাত। বলেন কয় রাকাত? আল্লামা আনোয়ার শাহ রহিমাহুল্লাহ, ওনার বই আছে, লাইব্রেরিতে এখনো আছে, ওনার বইটা পড়বেন, শেষের দিকে লেখা আছে 20 রাকাত সম্পর্কে অনেকটি রেফারেন্স দিয়েছেন হাদিসে। উনি অনেক সময় লেখা টেকা না লিখতে পারলেও উনি বই শান বা রায় দিয়েছেন বা কিতাব পড়ছেন, সম্মতি দিয়েছেন, মন্তব্য করেছেন, পক্ষমত পোষণ করেছেন, এমন অনেক বই আছে। একটা বইয়ের নাম হলো রমজানের ফজিলত, একটা বই আছে কুরআন হাদিসের আলোকে রমজানের ফজিলত। এই কিতাবের সর্বশেষে বই আছে যে 20 রাকাত তারাবির ব্যাপারে অনেকটি রেফারেন্স রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন খাব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, উনাকে বললেন আপনি নামাজ পড়ান, নামাজ পড়ান। উনি নামাজ পড়াইলেন 20 রাকাত। বলেন কয় রাকাত? আরেকটা কথা অনেক জনে না জানলে আজকে শুনেন, কিন্তু বলা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন তারাবি পড়েন নাই মসজিদে। বলেন কয়দিন তারাবি পড়েন নাই? বলেন আমার সাথে, কয়দিন তারাবি পড়েন নাই? তাহলে আমরা 30 দিন কেন পড়ি? এর উদাহরণ হলো নবী এক হাদিসে বলছেন যে খুলাফায়ে রাশিদিন ও মাহদিন, খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন 4 জন খলিফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের রায়টা মানা, তাদের অনুসরণ করাও আমি নবীর মত। বলেন আমি নবীর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হওয়া সত্ত্বেও উনি কাব বিন যে সাহাবীকে যে নির্দেশ দিলেন তারাবি নামাজ পড়ার জন্য, উনি যে নেতৃত্বটা দিয়েছিলেন, তাহলে এই নেতৃত্বটা ছিল শরীয়ত সম্মত। বলেন আমার সাথে কি সম্মত? উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন, অনেকজনে আমি এই কথাটা বললে তৎক্ষণাৎ বিতর্ক করে দেয়, কইতাছে কি কাজ জানো ওবাইদুল, কইতাছে কি আমার অনেক হুজুরের ছাড়রা এমন বলে, আমার কাছে তো এমন কেমন লাগতেছে, এটা তো আবু বকরের ব্যাপারে কথা আসছে। আমি কই তাইলে শুনেন হাদিস, হাদিস বললে আর কোনো আপত্তি থাকে না। হাদিসে আছে সহিহ তিরমিজি শরীফের 3686 নম্বর হাদিস, উকবা ইবনে সামিত রাদিয়াল্লাহু উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সুস্পষ্ট ভাষায় বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে নবী হওয়ার যোগ্যতা অবশ্যই ছিল উমরের, খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে বাবার নামের সাথে ছেলের নাম মিল থাকে। নবী এই কথাটা বলছেন লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে উমরের ব্যাপারে বলেছেন, তাহলে উমরের ব্যাপারে এত দামি কথা বলার কারণ মূলত একটাই, ইসলাম গ্রহণের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছেন দামি মানুষ, সোনার মানুষ, নবীকে আনুগত্য করেনেওয়ালা মানুষ। বলি না সুবহানাল্লাহ। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে কি ঘোষণা? আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে ঘোষণা হলো যে সারা দুনিয়ার আমল যদি এক পাল্লায় করা হয় আর আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাত্র, সারা বছর নয়, এক রাত্র আমল যদি করা হয় তার আমলটাই বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছেন না, এই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘটনা সাপেক্ষে মনে করছেন যে নামটা বলবেন উমরের। নবী বলতেছেন আকাশের তারকার সমতুল্য পরিমাণ কার নেকি হইতো তোমার কি ধারণা আছে?
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সেটা মনে হয় বলবে আমার পিতার নাম আবু বকর, কিন্তু নবী বললেন সেই তারকা পরিমাণ অসংখ্য অগণিত গণনা করা যায় না জীবন, যেমন অসংখ্য অগণিত কোটি কোটি অপরিসীম নেক আমল হলো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যারা বই পড়েন, কিতাব পড়েন, তারা জানেন উমর রাদিয়াল্লাহু বিদুর্মী ছিলেন, ইসলাম গ্রহণের পরে দামি মানুষ হয়েছেন। এই জন্য একজন মানুষ যদি তওবা করে ভালো হয়ে যায়, তার পিছনে একটা দেখা ঠিক নয়। বলেন, তার পিছনে একটা দেখা, আল্লাহর কাছে যদি দামি হয়ে যায়, সে তো মাসুম হয়ে যায়। এই জন্য বলেছে যে ব্যক্তি কালিমা পড়ে, লা বলে না ওর সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটাও যদি কোনো বিদুর্মী পড়ে, যদি বিশ্বাস করে, অতীতের কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ মাসুম বানায় দেন। তাহলে কি বানায় দেন? তাহলে আসুন বিতর্কিত বাদ দিয়ে সহজ পন্থা অবলম্বন করি, আলেমদের নির্দেশ মতো চলি, কোরআন হাদিস মান্য করি। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করেন, বললাম আমিন। আমরা যারা পারি নামাজের পর পরে একটা জানাজা আছে, অনেকজনই জানাজা রমজান মাসে তো জানাজা পড়লে আরো বেশি লাভ, ঠিক না? ওইটার নাম জানি কি আমাদের, তো ছিল হায়দার আলী